আপনি এমন একজন ব্যক্তিত্ব যিনি তার সিনেমাতে দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসাথে এনেছেন, তারা অভিনয় করেছেন, সাকসেসফুলি হয়েছে। তাদের তো একটা আলাদা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক পরিচয়ও আছে। দুজনকে একসাথে কাজ করাতে বা রাজি করাতে কোনো অসুবিধা হয়নি? সিনেমার জায়গায় মানে ফিল্ডে এরা কখনো রাজনীতির আলোচনা কখনো করতে দেখিনি। মিঠুনদার আর দেব হচ্ছে একটা সত্যি বাবা ছেলের একটা সম্পর্কের মতো। দেবের প্রতি এতটা কেয়ারিং, বা দেবও এত সিনসিয়ার এবং কেয়ারিং মিঠুনদার প্রতি। মিঠুনদার কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে, মানে সেখানে আজ অব্দি, মানে এখনো অব্দি এদের দিয়ে এতদিন আমরা শুট করেছি প্রজাপতি 2, কিন্তু দুজনের মধ্যে কখনো কোনো রাজনৈতিক কথা আমি শুনিনি। মানে আমি খুব ফরচুনেট যে এরকম মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি বা পারছি। দাদা আমরা সবাই ঠিক করেছিলাম যে মিঠুনদা ছাড়া করবো না। মিঠুনদাকে আমি ফোন করলাম যে দাদা কবে, বললাম আমি বম্বেতে আছি, চলে এসো। তুমি বিশ্বাস করবে না, রাত্রেবেলা টিকিট কেটেছি আমি, দেব, অভিজিৎ, পরের দিন সকালবেলা বম্বে। মানে অতিথি আপ্যায়ন ওকে দেখে শেখা উচিত। যে আমরা গেলাম, যাওয়ার পরে বসে পুরো রান্না সেদিনকে আমাদের 3 জনের জন্য নিজে করেছে। তাই? হ্যাঁ, এটা একটা বড় এক্সপিরিয়েন্স। আপনি বললেন মিঠুনদা রান্না করতে মিঠুন ভীষণ চক্রবর্তী ভালো- নিজের রান্না করে আপনাদেরকে একদম। খাইয়েছিলেন। মিঠুনদা রান্না করতে ভীষণ ভালোবাসেন, লোককে আচ্ছা। মানুষকে খাওয়াতে ভালোবাসেন। আমরা খেলাম, আবার গল্পটা বললাম, বললো স্ক্রিপ্টটা রেখে যাও, এবং যে শুটিং এর ডেট সেদিনকেই দিয়ে দিল। 18 থেকে 20 দিন লাগবে, বললো ঠিক আছে। ব্যাস এইভাবে মিঠুনদা প্রজাপতিতে অন হলো। তারপরে তো একটা হিস্ট্রি প্রজাপতি।